আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপীর কালো, হেরার আলোয় পাপীর কালো নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলার লালপুর উপজেলার কুজিপুকুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদুল ইসলাম, আমার সঙ্গে উপস্থিত অঞ্চলের কাছে দূরে আমার অত্যন্ত হৃদয়ের তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের রণসারদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু আবারও জানতে চাচ্ছি, দিল থেকে বলবেন, সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন তো? কোরআনের আকর্ষণে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগানে যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি শুনবো কার কালাম? সবাইকে বলতে হবে আল্লাহর কালাম শুনতে এসেছি। আসুন আমি আগে জানতে চাচ্ছি, এই আল্লাহর কালাম তথা কোরআন প্রত্যেকের ঘরে আছে তো? কোরআন ঘরে নাই এমন কি কেউ আছেন এখানে যার ঘরে কোরআন নাই? হয়তো দু একজনের মিস্টেক হতেও পারে। যদি এরকম কেউ থেকে থাকে, খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবেন আপনার ঘরে যেন আল্লাহর এই কোরআন অন্তত একটা কপি থাকে। পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকের ঘরেই কম বেশি এই কোরআন আছে। 10টা, 5টা, 3টা, 2টা, একটা হলে অন্তত আছে। কিন্তু আমার ধারণা এই কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকার পরেও মনে হয় যেন কোরআন থেকে আমরা অনেক দূরেই সরে আছি। কথা বলেন ঠিক কিনা? হয়তো বলবেন এটা কেমন কথা বলেন, ঘরেই যদি কোরআন থাকে ওই ঘরেই তো আমরা থাকি, তো কাছাকাছি তো থাকি, দূরে কেমন করে হলো? না, এটাকে কাছাকাছি বলে না। দেখেন প্রমাণটা দিয়ে দিচ্ছি।
যদি আমি জিজ্ঞেস করি এখন আজকের দিনে ফজরের নামাজ আদায় করার পর নামাজ শেষ করি আগে কোরআন তেলাওয়াত, এর পরের দিনের অন্যান্য কাজ শুরু করেছেন এমন কতজন আছেন? যদি আমি বলি, বলেন তো হাত কি খুব বেশি উঠবে না কম উঠবে? এত কম উঠবে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার মানে কোরআন ঠিকই ঘরে আছে, কিন্তু কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। অথচ এই কোরআন যখন নাজিল হলো, এই কোরআনকে যারা ধারণ করেছেন, যারা মেনেছেন, তারা সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। যে জাতি কোরআনকে ধারণ করেছে সে জাতি সমাজের সবচাইতে মর্যাদাবান জাতিতে পরিণত হয়েছে। আজকে সেই কোরআন ঠিকই আছে। একটু বলেন তো, গোটা পৃথিবীতে মুসলমানেরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কেমন এমন হলো? এমনটা তো হওয়ার কথা নয়। কবি আফসোস করে দেখেন কি বলতেছে। ও জামানা মে মুআজ্জাদ থি মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাদ থি মুসলমান হোকর, और तुम खरबाने हो तारके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআন কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআন কারীমকে সম্মান করার কারণে, এই কোরআন কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে সেই মুসলমান জাতি আজও আছে, সেই কোরআনে কারীম আজও আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে সম্মান না করার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে এই কোরআনকে জীবনের প্রত্যেকটি জায়গায়, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে।